বললাম, গত ক্লাসে আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি সেই ব্লগার অ্যাকাউন্টে আমাদেরকে যেতে হবে। তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন blogger.com, BLOGGER, blogger.com। তো গুগলে গিয়ে blogger.com দিয়ে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন, এটা মূলত আমাদের ব্লগার অ্যাকাউন্ট। যারা ফোন ইউজ করেন অবশ্যই ফোনটা ডেস্কটপ মোড করে নিয়ে ফোনটা রোটেট করে নেবেন, মানে ফোনটা ঘোরায় নেবেন। তাহলে আমি যে ধরনের ফাংশন আপনাদের মানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের ফাংশন কিন্তু আপনার ফোনের স্ক্রিনেও আপনি দেখতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লগার অ্যাকাউন্টে আমরা গত ক্লাসে যে নামে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছে সে নামটা কিন্তু এখানে শো করবে। এই যে আমি ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি বা ওয়েট লস নিয়ে কাজ করতেছি, এই জন্য কিন্তু আমি ডায়েট অ্যান্ড ওয়েট লসটা ইটালিয়ান ভাষা দিয়ে লিখছি, যেহেতু ইটালিতে কাজ করতেছি। এখন আপনি জার্মানিতে নাকি ফ্রান্সে কাজ করবেন, জার্মানিতে কাজ করলে সেটা জার্মান ভাষা দিয়ে লিখতে হবে, ফ্রান্সে কাজ করলে সেটা ফ্রান্সিয়ান ভাষা দিয়ে লিখতে হবে। অর্থাৎ যে দেশে যে অফারটা নিয়ে আপনি কাজ করবেন সেই অফার রিলেটেড আপনাকে গুগল ট্রান্সলেট করে, ওই দেশের ভাষা ট্রান্সলেট করে আপনাকে এই অফারের নামটা এখানে লিখতে হবে। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করছিলাম। এখন আমরা হচ্ছে আরো যে বিষয়টা দেখবো যে এই যে দেখেন, ব্লগারের বাম পাশে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। যারা ফোন ইউজ করেন এই থ্রি লাইনে ক্লিক করবেন, এই যে এই থ্রি লাইনে ক্লিক করলে এই ফাংশন গুলো আপনি দেখতে পারবেন। তো এখানে প্রায় 9 থেকে 10টার মতন ফাংশন আছে। কি কি ফাংশন আছে একটু পরে শোনাই। নিউ পোস্ট, পোস্ট স্টার্স, কমেন্টস, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিংস, রিডিং লিস্ট এবং ভিউ ব্লক। অর্থাৎ এখানে অনেকগুলো ফাংশন আছে। ঠিক আছে? এই সমস্ত ফাংশন গুলো নিয়ে আমরা কিন্তু এই কোর্সে শিখবো। তো যারা আমার স্ক্রিনটা এবং কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, আপনি গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনার সমাধান হবে। আর অবশ্যই 24 ঘন্টার মধ্যে দিনে আপনাকে 1-1.5 ঘন্টা নির্দিষ্ট সময়ে ক্লাস করতে হচ্ছে। এই সময় নেটওয়ার্ক স্পিডটা ভালো রাখার চেষ্টা করবেন। যদি আপনার আহ কোনো কিছু সমস্যা থাকে সেটা আগে থেকে রেডি করে রাখবেন। কারণ আপনি যদি 24 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টা ক্লাসই ঠিকভাবে না করতে পারেন, আমি মনে করি ফ্রিল্যান্সিং করারই আপনার দরকার নেই। কারণ আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। কারণ আপনাকে ফ্রিল্যান্সিং এর প্রথম শর্ত, আপনাকে টাইমটা মেইনটেইন করতে হবে, এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। তাহলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবে, আদারওয়াইজ সম্ভব না। এখন আপনার এই 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস নিচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, এবং সেটা অনেক আগে জানাই দেওয়া হচ্ছে যে ক্লাস এই তারিখে হবে, মানে এই সময়ে হবে। এরপরেও যদি আপনি রেডি না থাকেন, তাহলে আমি মনে করি ফ্রিল্যান্সিং করে আপনি কোনো বেনিফিট পাবেন না। অযথায় আপনার মূল্যবান সময় এখানে নষ্ট করবেন না। আর আমি চাই, এখানে আমরা প্রায় 242 জন স্টুডেন্ট আছি, এখন জয়েন আছে 190 জন। তো ইনশাল্লাহ আমরা যেন এই সকলেই ভালো কিছু করতে পারি। ক্লিয়ার? তো যাই হোক, এখান থেকে বাম পাশে দেখেন অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ফাংশনের মধ্যে আমি তো বললাম যে নিউ পোস্ট, পোস্ট স্টার্স, কমেন্টস, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিংস, রিডিং লিস্ট, ভিউ ব্লক। এখানে অনেকগুলো ফাংশন আছে। তো সমস্ত ফাংশন গুলো নিয়ে আমরা কথা বলবো ইন ডিটেলে। তবে এখানে 9 থেকে 10টার মতন ফাংশন আছে। এই 9 থেকে 10টার মতন ফাংশন যদি আমি একবারে আপনাদের সঙ্গে আলোচনা করি, তাহলে কিন্তু প্রপারলি বুঝতে পারবেন না। ক্লিয়ার? এই জন্য যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো, ওই ফাংশনটা সম্পর্কে আমি ইন ডিটেলে বলবো এবং সেটা প্র্যাকটিক্যালে দেখাবো। তাহলে আপনি প্রপারলি বুঝতে পারবেন। তো আমরা আজকে ফাংশন, মানে যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কি, সকলে একটু মেসেজে বলবেন মাউস বারে কি লেখা আছে, কোন ফাংশনটা নিয়ে আমরা কথা বলবো ব্লগার অ্যাকাউন্টের ফার্স্টে। সকলে মেসেজে বলবেন। এই যেমন মাউস বারটা খেয়াল করতেছেন, এখানে কি লেখা? জি, সকলে রেসপন্স করবেন। ভেরি গুড। নিউ পোস্ট। আমরা ব্লগারের বাম পাশে যে নিউ পোস্ট, অর্থাৎ ফার্স্টে যে ফাংশনটা আছে নিউ পোস্ট, এই নিউ পোস্টটা নিয়ে আজকে ক্লাসে আমরা কথা বলবো। তো এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম, আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি সেই ব্লগার অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। আপনি স্যার বললেন এখানে অনেকগুলো ফাংশন আছে, তো সমস্ত ফাংশন গুলো নিয়ে আমরা কথা বলবো ইন ডিটেলে। তবে স্যার আপনি এটাও বললেন যে আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন আমরা সেই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে এটা আমাদের মাথায় থাকবে। আর স্যার আপনি যদি সমস্ত ফাংশন নিয়ে আজকের ক্লাসে কথা বলেন, তাহলে সর্বোচ্চ আমাদের 2টা থেকে 3টা ফাংশন মনে থাকবে, বাকিগুলো আমরা ভুলে যাব। এই জন্য আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা আমরা ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে নিউ পোস্ট নামে যে ফাংশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আজকের ক্লাসে আমরা নিউ পোস্টটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তাহলে আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারে এসে ব্লগার অ্যাকাউন্টে যাবেন, যে গত ক্লাসে যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই ব্লগার অ্যাকাউন্টে।
ব্লগার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে লেখাই আছে নিউ পোস্ট নামে একটা ফাংশন। এই নিউ পোস্ট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই নিউ পোস্ট অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসছে, একটা হোয়াইট কালার পেজ আসছে। উপরে অনেকগুলো এলজিন মানে অনেকগুলো ফাংশন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং উপরে লেখা আছে টাইটেল। একেবারে সহজ কথায় ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে নিউ পোস্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে এবং ফার্স্টে লেখা আছে যে টাইটেল, তারপর এখানে অনেকগুলো ফাংশন আছে এবং এখানে একটা হোয়াইট কালার পেজ আছে। তো এই হোয়াইট কালার পেজে আপনি যা ইচ্ছা তাই কিন্তু আপনি লিখতে পারবেন, তাই কিছু মানে সবকিছু আর কি করতে পারবেন। তো আসলে এইটা হচ্ছে কি আমাদেরকে যখন একটা আমরা ওয়েবসাইট তৈরি করব, আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে আমাদের ওয়েবসাইটে প্রধান তিনটা জিনিস মানে প্রধান তিনটা ক্যাটাগরি মেইনটেইন করে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। শুধুমাত্র আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এটারে যে তিনটা প্রধান ক্যাটাগরি বিষয়টা এমন নয়। পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে এবং যতগুলো ওয়েবসাইট তৈরি হবে ভবিষ্যতে, সমস্ত ওয়েবসাইটের তিনটা ক্যাটাগরি মেইনটেইন করে এক একটা ওয়েবসাইট তৈরি করা। এক নাম্বার হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, মানে আপনার ওয়েবসাইটের নাম আপনি কি দিবেন সেটা আপনাকে ভাবতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বা দ্বিতীয় যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, মানে নাম অনুযায়ী কিছু ইমেজ, কিছু ভিডিও, কিছু টেক্সট বা কিছু আর্টিকেল আপনাকে লিখতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা আমি কি বলছি, ফুটার অংশ। ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশকে বোঝাচ্ছে। ওই যে গত ক্লাসে একটা এক্সাম্পল দিছিলাম যে একটা প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে আপনাকে তিনটা জিনিস মেনটেন করতে হচ্ছে। ফার্স্টে প্যারাগ্রাফ বা কম্পোজিশনের নাম লিখতে হচ্ছে, তারপর ওই অনুযায়ী কিছু আস্তে আস্তে করে ডিপলি আপনি প্রথমে বলা শুরু করলেন, মাঝখানে গিয়ে ডিপলি শেষ করলেন, মানে ডিপলি আর আসলে মানে লিখলেন এক পেজ দুই পেজ, তারপর লাস্টে হুট করে তো আর কম্পোজিশনটা আমরা শেষ করতে পারি না, তাই না? তখন আমরা একটা ফিনিশিং লাইন দিয়ে শেষ করি। তো সেরকম আমরা যখন ওয়েবসাইট তৈরি করব এখানে আমাদের তিনটা জিনিস মেনটেন করতে হবে। এক নাম্বার টাইটেল, আপনার ওয়েবসাইটের টাইটেলটা আপনি আসলে কি দিতে চাচ্ছেন সেটা। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওই টাইটেল অনুযায়ী কিছু ইমেজ, কিছু ভিডিও, কিছু টেক্সট, কিছু আর্টিকেল আপনাকে দিতে হবে। এবং তৃতীয় যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে ফুটার অংশ, অর্থাৎ ওয়েবসাইটটা আপনি লেখা শুরু করলেন কিন্তু শেষ করবেন কি দিয়ে, একটা ফিনিশিং লাইন, তাই না? তো ওই ফিনিশিং লাইনটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় ফুটার অংশ। ফুটার অংশ মানে নিচের অংশকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা টাইটেলটা দেই। তো আমরা টাইটেলটা কি দিব বলেন তো? এই যে উপরে আমরা নিউ পোস্টে এসে উপরে টাইটেলটা কি দিব? এই যে গত ক্লাসে টাইটেলে আমরা যে নামটা দিছি মানে যে নামে আমাদের ওয়েবসাইটটা তৈরি হবে সেই নামটা দিতে হবে। তো আমি ইটালিতে ওয়েট লস বা ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে আমার ওয়েবসাইটটা আমি কিন্তু ব্লগার অ্যাকাউন্টটা ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়ে তৈরি করছি, তাই না? তাহলে আমার টাইটেলটাও আমি কি দিব? ডায়েট অ্যান্ড ওয়েট লস দিব। আপনি জার্মানি বা ফ্রান্সে যে দেশে কাজ করেন না কেন, যদি জার্মানিতে কাজ করেন তাহলে জার্মান ভাষা দিয়ে জার্মানির অফার কোনটা, হেলথ অ্যান্ড বিউটি, এই অফারটা আপনি এখানে টাইটেল বা ওয়েবসাইট এই রিলেটেড তৈরি করবেন। যদি আপনি ফ্রান্সে কাজ করেন বিউটি কেয়ার, বিউটি কেয়ার নিয়ে আপনাকে ওয়েবসাইটের টাইটেল দিতে হবে বা ওয়েবসাইটটা আপনাকে তৈরি করতে হবে। তো যেহেতু আমি ইটালি দেশে কাজ করতেছি তাহলে ইটালির সব থেকে ভালো অফারের নাম আমরা জানি ডায়েট অ্যান্ড ওয়েট লস বা ওয়েট লস। তো এখন আমরা সে নামটা এখানে ট্রান্সলেট করে লিখে দেবো কোথায়, এই যে টাইটেলে আমরা হচ্ছে এখানে লিখে দেব। তো এখান থেকে আমরা গুগল ট্রান্সলেটে যাব। কোথায় যাব? গুগল ট্রান্সলেট। তো এখান থেকে আমরা গুগল ট্রান্সলেটে যাই, যেহেতু আমাদেরকে ভাষাটা ট্রান্সলেট করে নিতে হবে, তাই না? ডায়েট অ্যান্ড ওয়েট লস তো ইংলিশ ওয়ার্ড, তো ইংলিশ ওয়ার্ড তো দেওয়া যাবে না, গত ক্লাসে তো সেটাও বলে দিছি। তো এখান থেকে তাহলে ইংলিশটা লিখে আমি ইটালিয়ান ভাষা করে নিব, DIET, ডায়েট অ্যান্ড ওয়েট লস, WEIGHT, ওয়েট LOSS, লস, ওয়েট লস। তো ইংলিশে এখানে লিখলাম এবং এখানে কি করব, এটা ইটালিয়ান ভাষা করে দিব, ঠিক আছে? এই যে এখান থেকে ইটালিয়ান। তো আপনি জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষা করে নেবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা করে নেবেন, মানে যে দেশে আপনি কাজ করবেন সে দেশে ভাষা ট্রান্সলেট করতে হবে। তো আমি ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, ট্রান্সলেট করে আসে ডেটা ডেটা ডি প্যাসো, মানে গত ক্লাসে টাইটেলে আমরা যে নাম দিছি এই নামটা আমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক আমি ট্রান্সলেট করে এই যে এখানে লিখলাম, পেস্ট করলাম। তো ডেটার ডিটা প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে। ক্যাপিটাল লেটার মানে বড় হাতে লেখা দিতে হবে। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিতে হবে। তো এখান থেকে দেখেন ডেটা ডি প্যাসো মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো একেবারে সহজ কথায় যদি এত কিছু না বুঝতে আপনার মানে না বুঝেন বা আপনার যে অসুবিধা হয় বুঝতে, একেবারে সহজ কথা সেটা হচ্ছে আপনি গত ক্লাসে টাইটেলে অর্থাৎ ওয়েবসাইটে যে নামটা দিয়েছেন
সেই নামটা আপনি এই টাইটেলেও পেস্ট করে দিবেন। ঠিক আছে, মানে একই জিনিস, গত ক্লাসে টাইটেল ফাংশনে আপনি যে নামটা দিয়েছেন আপনার ওয়েবসাইটের নাম, ইটালিয়ান ভাষা বা অন্য কোনো দেশের ভাষা নিয়ে ট্রান্সলেট করে দিয়েছেন, তো সেই নামটা আপনাকে সুন্দর করে এই টাইটেলে বসাতে হবে, বাস শেষ। তারপর ওয়েবসাইটের প্রথম ক্যাটাগরি কিন্তু আমরা কমপ্লিট করলাম, এখন কি সেকেন্ড ক্যাটাগরি। তো এখানে সেকেন্ড ক্যাটাগরিটা আমরা কি দিব, তো সেকেন্ড যে বিষয়টা সেটা তাহলে কি হলো, একটা ওয়েবসাইট তিনটা বিষয় থাকে, টাইটেল প্রথমে দিতে হবে, তো টাইটেলটা দিলাম। তো সেকেন্ড যে বিষয়টা সেটা কি, কিছু কন্টেন্ট, কিছু আর্টিকেল, কিছু ইমেজ, কিছু ভিডিও, এগুলো দিতে হবে। তারপর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফুটার অংশ। তো আমরা চাইলে এখানে কন্টেন্ট, আর্টিকেল এভাবে করে টাইপ করে করে আমরা লিখতে কিন্তু পারি, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু আমরা জানি যে অ্যাড কম্বো মার্কেট প্লেস আমাদেরকে ওয়েবসাইটের পি লার্নিং পেজটা দিয়ে রাখছে। পি লার্নিং পেজ মানে ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, 100 নাম্বার, 200 নাম্বার, 500 নাম্বার, সব নাম্বার পেজেই আমাদেরকে অ্যাড কম্বো মার্কেট পেজ দিয়ে রাখছে। যেহেতু অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে সমস্ত পেজগুলো দিয়েই রাখছে ওয়েবসাইটের, অযথা কেন আমরা কন্টেন্ট লিখে লিখে, আর্টিকেল লিখে লিখে, টেক্সট লিখে লিখে সময় নষ্ট করব, তাই না? যেহেতু আমাদেরকে দিয়েই দিছে, কে দিছে? অ্যাড কম্বো মার্কেট পেজ তো আমাদেরকে পি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে। তাহলে আমরা পি লার্নিং পেজটা কি ওখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারবো না? অবশ্যই সেটাই আমরা করব। অযথা এখানে কন্টেন্ট লিখে লিখে, আর্টিকেল লিখে লিখে আমরা কি করব না, সময় নষ্ট করব না, যেহেতু অ্যাড কম্বো মার্কেট প্লেস আমাদেরকে এগুলো দিয়েই দিছে। তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা হচ্ছে আমাদের যে অ্যাড কম্বো মার্কেট পেজ আছে সেখান থেকে পি লার্নিং পেজটা আমরা কপি করব, ঠিক আছে। তাহলে এইটা এই পর্যন্তই থাকে। আমরা এখন কোথায় যাব, সকলেই মেসেজে বলবেন, আমরা এখন কোথায় যাব? ওয়েবসাইটের সেকেন্ড ক্যাটাগরি তো বললাম যে কিছু ইমেজ, কিছু টেক্সট, কিছু আর্টিকেল, তো এগুলো তো আমাদেরকে দিয়ে রাখছে অ্যাড কম্বো মার্কেট প্লেস, তাই না? তাহলে ওখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে কোথায় যাব? অ্যাড কম্বোতে। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে যাই। অবশ্যই এইভাবে করে রেসপন্স করবেন, কারণ আমি শুধু বুঝাইলেই হবে না, আমাকে এটা জানতেও হবে যে আপনারা বুঝতে পারছেন কিনা। একটা কথা অনেকবার বলি এই কারণেই, যাতে প্রপারলি সকলেই বুঝতে পারেন। চাইলে এই ফ্রি কোর্সে একটা কথা একবারেই বলতে পারতাম এবং আমি সেটা মনে করতে পারতাম যে এটা ফ্রি কোর্স করতে আসছে, একবার বলবো, বুঝলে বুঝবে, না বুঝলে নাই, ঠিক আছে। কিন্তু এটা আমি কখনোই মনে করি না, সেটা আপনাদের ব্যাচ হোক বা অন্য কোনো ব্যাচেই হোক না কেন। অবশ্যই আমি যেটা শেখাবো সেটা লাইফ টাইম শেখাবো, এবং সেটা আপনি যেন ভালোভাবে একেবারে সারা জীবন মারা যাওয়ার আগ পর্যন্ত যেন সেটা আপনার মাথায় থাকে, এভাবে করে আমি শেখানোর চেষ্টা করব। তবে অবশ্যই আমি চেষ্টা করলেই হবে না, আপনাকে শেখারও চেষ্টা করতে হবে। তো যাই হোক, এখান থেকে যেহেতু আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে যাব, এখান থেকে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে এখানে এসে আপনি adcombo.com দিয়ে সার্চ করবেন, মানে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমরা তৈরি করছি সেই অ্যাডকম্বো মার্কেট প্লেসে আমরা আসব। তো আমি আমার অ্যাডকম্বোতে যাচ্ছি, আপনারা আপনাদের নিজেদের অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাবেন, ঠিক আছে। তো অ্যাডকম্বো মার্কেট প্লেসে এখান থেকে এসে এই যে লগ ইন, গত ক্লাসগুলোতে আমরা কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করতে হয়, এটা তো আমরা জানি, তাই না? এখনো যারা অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেননি অবশ্যই করে নেবেন, একটা ভিডিও তো দেওয়াই আছে বললাম। তো যাই হোক, যেহেতু আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়েছে এবং আমরা অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েটও করে ফেলছি, আমরা এখন কি করব, যে লগ ইন, এই লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। তো লগ ইন অপশনটাতে ক্লিক করার পর এই যে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের লগ ইন ইন্টারফেস, যেখানে লেখা আছে টুগেদার টু সুপার সিপিরিয়র প্রফিটস। তো এখান থেকে আমরা ইমেইল এবং হচ্ছে পাসওয়ার্ডটা আমরা দিব। তো এখানে আপনি কোন মেইলটা দিবেন বলেন তো? আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে। তারপর এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে, যে আপনি অ্যাডকম্বো মার্কেট প্লেসের যে স্ট্রং পাসওয়ার্ডটা আপনি ইউজ করছেন সেই স্ট্রং পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। ক্লিয়ার? আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এখানে আমি কোন পাসওয়ার্ড দেব, যখন অ্যাডকম্বো মার্কেট প্লেস আমি অ্যাকাউন্টটা তৈরি করছি তখন আমি যে পাসওয়ার্ডটা ইউজ করছি, মানে ফর্মে দিছি, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন। তো আমি এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্ট এবং আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে দিবেন এবং আপনাদের নিজেদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ক্লিয়ার? তারপর এই যে এখান থেকে লেটস গো কি ফাংশন লেখা আছে, লেটস গো রেড কালারের বাটনে, এই লেটস গো অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই লেটস গো অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেস। এইটা অ্যাডকম্বো মার্কেট প্লেসে আমরা আসলাম, কেন আসলাম বলেন তো? ই লার্নিং পেজটা নেওয়ার জন্য অ্যাডকম্বো মার্কেট প্লেসে আসলাম। তো অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসে এই অফার্সে ক্লিক করব, তাই না? এই অফার্স নিয়ে তো আমি বলছি যে প্রথমে আমরা অফার্স নিয়ে কথা বলবো। তো এই অফার্স ফাংশনটাতে আপনারা ক্লিক করবেন। যারা ফোন ইউজ করেন তাদেরকে গত ক্লাসগুলোতে আমি বলছি যে
অফার্সে ক্লিক করার পর আপনাদের নিচে যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলতেছি যে অফার্সে ক্লিক করার পর নিচে লেখা থাকবে শো ফিল্টার্স। এই শো ফিল্টার্স নামে যে একটা ফাংশন থাকবে, সেই শো ফিল্টার্সে ক্লিক করলে আপনি এই বক্সগুলো আপনি দেখতে পারবেন যারা ফোন ইউজ করেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের শো ফিল্টার্সে ক্লিক করতে হবে না, আপনার সরাসরি অফার্সে ক্লিক করলে এই বক্সগুলো আসবে। আর যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম, অফার্সে ক্লিক করার পর নিচে একটা লেখা থাকবে শো ফিল্টার্স ফাংশন মানে বাটন, ওখানে ক্লিক করলে এই বক্সগুলো আসবে। তো এখানে অনেকগুলো বক্স আছে, এখান থেকে দুইটা বক্স ফিল আপ করতে হবে, একটা হচ্ছে কান্ট্রি এবং ভার্টিক্যাল। তো কান্ট্রি আপনি কি দিবেন? কান্ট্রি আমাদেরকে দিতে হবে যে আপনি যে দেশে কাজ করবেন সে দেশটা এখানে চুজ করতে হবে, ঠিক আছে? আমি যেহেতু ইটালি দেশে কাজ করব, মানে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি ইটালি দিব। আপনি জার্মানিতে কাজ করলে জার্মানি দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন। ক্লিয়ার? তারপর এখান থেকে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে ওই দেশে আপনি কোন অফারটা নিয়ে কাজ করতেছেন। যেমন ইটালির সব থেকে ভালো অফার নাম বলছি ওয়েট লস, তাহলে আমি এখানে ওয়েট লস দিয়ে সার্চ করব। আপনি যদি জার্মানিতে কাজ করেন তাহলে কান্ট্রি দিবেন জার্মানি, তাহলে ভার্টিক্যাল কি দিবেন? হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সে যদি কাজ করেন তাহলে কান্ট্রি দিবেন ফ্রান্স, ফ্রান্সের সব থেকে ভালো অফার নাম কি? বিউটি কেয়ার অথবা বিউটি। ভার্টিক্যাল আপনি বিউটি অথবা বিউটি কেয়ার দিবেন। ক্লিয়ার? তাহলে এখান থেকে কান্ট্রি এবং ভার্টিক্যাল, অর্থাৎ আমি ইটালিতে কাজ করতেছি, এখানে ইটালি দিলাম। আপনি যে দেশে কাজ করবেন সে দেশ দিবেন। তারপর এই দেশে কোন অফারটা ভালো সেই অফারটা দিবেন। দেওয়ার পর এই যে অ্যাপ্লাই নামে যে বাটনটা আছে, অ্যাপ্লাই বাটনটাতে আমরা ক্লিক করব। তো অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করার পর দেখেন এই যে নিচে যে অফারগুলো আসছে সবগুলো কিন্তু ইটালির অফার। তো এখান থেকে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করছিলাম যে 1 থেকে 5-এর মধ্যে যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি, নিঃসন্দেহে সে ইপিসি মানে সে অফারটা তো ভালোই। যেমন এখানে দেখেন 30 সেন্ট, 59 সেন্ট, 57 সেন্ট, 57 সেন্ট ইপিসি, এটা 57 সেন্ট। তাহলে ইপিসি কোনটা সব থেকে বেশি? 59 সেন্ট, তারপর 57 সেন্ট, তারপর 30 সেন্ট, তাই না? তো এই ইপিসি রেট দেখেও আপনি হচ্ছে মানে বুঝতে পারেন। সরি, এই যে এখানে 08, 61, 15, ঠিক আছে, তারপর 11। তো এগুলো হচ্ছে ইপিসি রেট। ইপিসি মানে আর্ন পার ক্লিক, পার ক্লিকে আপনি এখান থেকে একটা এক্সট্রা রেভিনিউ ইনকাম করবেন, সেটাকে অ্যাড কম্বো মার্কেট প্লেসের ভাষায় বলা হয় ইপিসি। তো যাই হোক, এখান থেকে আমি আপনাদেরকে এটাও বলছি যদি আপনি ইপিসি বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, এখন সেটা ইটালি দেশে হোক, ইউএসএ তে হোক, কানাডাতে হোক, ব্যাংককে হোক, যে দেশে হোক না কেন, আপনি যে দেশে কাজ করতে চান না কেন ওই দেশের 1 থেকে 5-এর মধ্যে যে অফারগুলো থাকবে 1 থেকে 5-এর মধ্যে চোখ বন্ধ করে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন। এখন যদি আপনি মনে করেন যে স্যার আমি 1 নাম্বার নিয়ে কাজ করবো, হ্যাঁ করতে পারেন। স্যার আমি 2 নাম্বার নিয়ে কাজ করবো, হ্যাঁ করতে পারেন। স্যার 3 নাম্বার, 4 নাম্বার, ইচ্ছা 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। এখন যদি মনে করেন যে স্যার আমি 6 নাম্বার, 7 নাম্বার অফার নিয়ে কাজ করবো, আমি কি করতে পারবো? হ্যাঁ পারবেন। তবে ওই তো বললাম যে অফারগুলো ভালো সেই অফারগুলো 1 থেকে 5-এর মধ্যেই থাকে। তো এখানে দেখেন 1 থেকে 5-এর মধ্যে আপনার যেটা ইচ্ছা, আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেহেতু আপনাদেরকে ইটালি দেশ নিয়ে দেখাচ্ছি, যারা আমার সঙ্গে ইটালিতে কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি পার্সোনালি পরামর্শ করব যে আপনার 2য় নাম্বার যে অফারটা আছে, মানে 2 নাম্বার যে অফারটা আছে, যেটা আইডি নাম্বার 35417, এই অফারটা নিয়ে আপনারা কাজ করবেন। এটার জন্য $38.5 আপনাকে পেমেন্ট করবে এবং ইপিসি রেট হচ্ছে 61 সেন্টের উপরে, কান্ট্রি হচ্ছে ইটালি। তো এই অফারটা নিয়ে আপনারা কাজ করবেন। যারা ইটালিতে কাজ করতে যাচ্ছেন তারা এই দ্বিতীয় অফারটা নিয়ে কাজ করবেন, আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করলাম। আর অন্য অন্য দেশে জার্মানি বা ফ্রান্সে যারা কাজ করতেছেন, ওই তো বললাম 1 থেকে 5-এর মধ্যে যেটা ভালো হবে বা আপনি যেটা নিতে চাচ্ছেন সে অফারটা নিয়ে কাজ করবেন। ক্লিয়ার? তো আমি তাহলে এখান থেকে এই যে K2 ম্যাসু গ্লো আইটি, এই অফারটা মানে 2য় নাম্বার অফারটা, এই অফারটা নিয়ে কাজ করবো, এই অফারটাতে আমি ক্লিক করে দিব। এই অফারটাতে ক্লিক করার পর এগুলো নিয়ে তো আমি আলোচনা করছি, অফারের ডিসক্রিপশন লেখা, কোন কি কারণে কি দিবে, ঠিক আছে, সমস্ত ডিটেলস গুলো নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, এখন তো নিচে যাই। তো দেখেন এখানে ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং অনেকগুলো আছে। এই শো অল অপশনটাতে ক্লিক করলে এখানে ল্যান্ডিং পেজ অনেকগুলো আছে এবং প্রি ল্যান্ডিং পেজ এখানে 3টা আছে। তো শুধুমাত্র আমার অফারটাতে যে প্রি ল্যান্ডিং পেজ 3টা আছে এমন না যে আপনার অফারও 3টা প্রি ল্যান্ডিং পেজেই থাকবে, বিষয়টা এমন নয়। আপনার অফারের প্রি ল্যান্ডিং পেজ 10টাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, আবার 2টাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। কি বললাম? আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সে অফারের প্রি ল্যান্ডিং পেজে 1টা থাক, 100টা থাক, 50টা থাক বা 5টা থাক, যে কয়টা প্রি ল্যান্ডিং পেজেই থাক না কেন কোনো অসুবিধা নাই। তবে অবশ্যই 1 থেকে 5-এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা প্রি ল্যান্ডিং পেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে, হয় 1 নাম্বার, নয় 2 নাম্বার, নয় 5 নাম্বার, নয় 4 নাম্বার, ঠিক আছে? এখন যদি মনে করেন যে স্যার আমার এখানে 10টা প্রি ল্যান্ডিং পেজ আছে,
তাহলে আমি কোনটা নিয়ে কাজ করব? ওই তো বললাম 1 থেকে 5-এর মধ্যে আপনার যেটা পছন্দ আপনি সেই অফারটা নিয়ে কাজ করতে পারেন। আমি আবারও বলতেছি, সরি, যে ওই পি লার্নিং পেজটা নিয়ে কাজ করতে পারেন। আমি আবারও বলতেছি, 1 থেকে 5-এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে আপনার যে পি লার্নিং পেজটা পছন্দ সেই পি লার্নিং পেজটা নিয়ে আপনি কাজ করবেন নিঃসন্দেহে। ঠিক আছে? আর প্রত্যেকটা পি লার্নিং পেজে কিন্তু আলাদা। এই যে এটা হচ্ছে পি লার্নিং পেজ, ক্লিয়ার? মাউস বারটা লক্ষ্য করবেন, এগুলো পি লার্নিং পেজ। ডান পাশে যেটা থাকবে এবং লেখাই আছে, পড়তে হবে, না পড়লে বুঝতে পারবেন না। পি লার্নিং হচ্ছে ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ। এই পেজগুলো আমাদেরকে একদম মার্কেট পেজ দিয়ে রাখছে। এগুলো আমরা যেটা ইচ্ছে সেটা চাইলে আমরা ইউজ করতে পারি। এখন আমি তো বললাম যে আপনি 1 নাম্বারটা ইউজ করতে পারেন, 2 নাম্বারটা ইউজ করতে পারেন, 5 নাম্বারটা ইউজ করতে পারেন, যেইটা আপনার পছন্দ আপনি কিন্তু চাইলে সেই পি লার্নিং পেজটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে পি লার্নিং পেজ, যেমন প্রত্যেকটা পি লার্নিং পেজ আলাদা, যেমন এখানে লেখা আছে 100, 102, 91671, 91670, প্রত্যেকটা পি লার্নিং পেজ হচ্ছে আলাদা আলাদা। এখন আমি তো আপনাদেরকে বললামই যে আপনি যেটা ইচ্ছা সেই পি লার্নিং পেজ নিয়ে আপনি কাজ করতে পারেন, তবে 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি যদি মনে করেন যে স্যার আমার অফারটার হচ্ছে 2টা 3টা 5টা পি লার্নিং পেজ আছে, তো আপনি তো বললেন যে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ নিয়ে কাজ করার জন্য, তো স্যার পি লার্নিং পেজগুলো কি আমরা দেখতে পারবো? মনে করেন আমার এখানে 3টা পি লার্নিং পেজ আছে, তো 3টা 3 রকমের, তো আমি কি স্যার এই 3টা পি লার্নিং পেজ দেখতে পারবো চেহারাটা যে আসলে দেখতে কি রকম? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন। দেখেন ফার্স্টে যে পি লার্নিং পেজটা আছে এখানে লেখা আছে 101, মানে সরি 1100102, এইটা হচ্ছে পি লার্নিং পেজের নাম্বার এবং এই পি লার্নিং পেজটার নাম হচ্ছে K2 Maths Blue। তো এই পি লার্নিং পেজটা আমি এখন দেখব, এবং আপনি যে কোনো পি লার্নিং পেজ কিভাবে দেখতে পারবেন, এখান থেকে ডান পাশে দেখেন কি লেখা, ওপেন ইউআরএল। এখানে একটা হচ্ছে স্কোয়ার শেপের বক্স আছে, কি বললাম? এখানে একটা স্কোয়ার শেপের বক্স আছে, মাঝখানে হচ্ছে একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন, তাই না? যেটার নাম অ্যাডকম্বো মার্কেট প্লেসের ভাষায় ওপেন ইউআরএল। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে এই পি লার্নিং পেজের ডান পাশে দেখেন একটা হচ্ছে স্কোয়ার সাইজের বক্স আছে, যেখানে একটা তীর চিহ্ন আছে। এইটাকে মূলত বলা হয় কি, এইটাকে ওপেন ইউআরএল বলা হয়। তো এখানে আপনি ওপেন ইউআরএল মানে এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন, মানে স্কোয়ার শেপের যে বক্সটা আছে। তো ওপেন ইউআরএল এ ক্লিক করার পর দেখেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই যে আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা আসছে, মানে আপনার পি লার্নিং পেজটা আর কি ওপেন হবে, ক্লিয়ার? তো এখন আমি এই পি লার্নিং পেজটা দেখতে পাচ্ছেন যে ওপেন হয়েছে, এটা 1 নাম্বারটা। এখন যদি বলেন যে স্যার 2 নাম্বার যেটা, ওইটা যদি ওপেন করতে চাই, হ্যাঁ করতে পারবেন, সেম একই পদ্ধতিতেই। এই যে এখান থেকে ওপেন ইউআরএল, স্কোয়ার শেপের যে বক্সটা আছে মাঝখানে একটা তীর চিহ্ন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এই যে 2 নাম্বারটা ওপেন হইলো। এই যে 2 নাম্বারটা আবার দেখতে এইরকম, দেখেন প্রত্যেকটা পি লার্নিং পেজে কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা পি লার্নিং পেজে হচ্ছে আলাদা আলাদা। তো এখন আমি যদি মনে করি যে স্যার 3 নাম্বার পি লার্নিং পেজটা যদি আমি ওপেন করি, হ্যাঁ সেম ওই একই পদ্ধতিতেই, এই যে ওপেন ইউআরএল এ ক্লিক করবেন, এই যে 3 নাম্বার পি লার্নিং পেজটা দেখেন প্রত্যেকটা, এটা হচ্ছে 1 নাম্বার পি লার্নিং পেজ, এইটা 2 নাম্বার পি লার্নিং পেজ, আর এটা 3 নাম্বার পি লার্নিং পেজ। ঠিক আছে? এইভাবে করে ওপেন করে করে আপনি চাইলে দেখতে পারবেন। তো অনেকের ক্ষেত্রে এই ওপেন ইউআরএল এ ক্লিক করলে হয়তো বা পি লার্নিং পেজটা নাও আসতে পারে বা ইরর দেখাবে, তখন আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। যে কোনো ধরনের ফ্রি ভিপিএন আপনি ইউজ করতে পারবেন, যে কোনো দেশে কানেক্ট করতে পারবেন। যদি আপনার এই পি লার্নিং পেজ ওপেন ইউআরএল এ ক্লিক করলে কোনো ধরনের কোনো পেজ না আসে বা ইরর দেখায়, তখন ভিপিএন ইউজ করবেন। আমার কিন্তু এখানে কোনো ধরনের কোনো ভিপিএন ইউজ করতে হয়নি, ঠিক আছে? তো এটা আসলে মূলত নেটওয়ার্কিং প্রবলেমের কারণে দেখায়। তো আপনাদের যদি এইরকম দেখায় তাহলে আপনারা হচ্ছে কি করবেন, ভিপিএন ইউজ করবেন, যে কোনো দেশে কানেক্ট করবেন, যে কোনো ফ্রি ভিপিএন ইউজ করলেই হবে। ভিপিএন ইউজ করে এখানে ক্লিক করবেন, আর যদি এমনিতে আসে তাহলে তো আসলোই, ভিপিএন এর তো আর দরকার নেই। ঠিক আছে? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? রেসপন্স করবেন প্লিজ। কথা কি ঠিকভাবে বোঝা গেছে? যে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো দেশে, আপনি যে দেশে কাজ করেন না কেন, 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ আপনি নিবেন, এবং ওপেন ইউআরএল ক্লিক করে করে আপনি পি লার্নিং পেজ গুলো দেখতে পারবেন যে আসলে দেখতে কি রকম, এই যে আমার মতো করে। ঠিক আছে? আর যাদের হচ্ছে পি লার্নিং পেজ ক্লিক করতেছেন কিন্তু ওপেন হচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার নেটওয়ার্কিং প্রবলেম। তখন আপনাকে ভিপিএন, যে কোনো ধরনের ফ্রি ভিপিএন ইউজ করলে হয়ে যাবে। আর যদি মনে করেন যে স্যার আমার তো ভিপিএন ছাড়াই অন হচ্ছে, তাহলে তো দরকার নাই ভিপিএন এর। ঠিক আছে? ভালোভাবে কথাটা বোঝার চেষ্টা করবেন, অযথা প্রশ্ন করবেন না, কারণ আমি একটা কথা ক্লাসে সলিউশন কিন্তু দিয়ে দেই, যাতে পরবর্তীতে আপনাকে এক্সট্রা করে হ্যাসেল না নিতে হয় বাসায়, ক্লাসের পড়ার জন্য ক্লাসে কমপ্লিট হয়। ক্লিয়ার? ওকে, তাহলে
এখান থেকে আমরা 3টা প্রি লার্নিং পেজ দেখলাম, মানে আমার অফারটাতে 3টা প্রি লার্নিং পেজ আছে, আপনার অফারটাতে 5টাও থাকতে পারে, আবার 2টাও থাকতে পারে, আবার 10টাও থাকতে পারে, ইচ্ছা। তবে 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। এখন যদি বলেন যে স্যার আমি 1 থেকে 5-এর মধ্যে না নিয়ে যদি 6 এবং 7 নাম্বার নেই, তাহলে হবে? হ্যাঁ, নিতে পারেন। তবে ওই তো বললাম যে এইটা হচ্ছে আপনার 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, ওখানে যতগুলো প্রি লার্নিং পেজে থাকুক না কেন। তো এখান থেকে আমার 2-3টা প্রি লার্নিং পেজ আছে, আমি এখান থেকে 3 নাম্বার প্রি লার্নিং পেজটা নিব। যদিও আমি যেটা ইচ্ছে সেটা নিতে পারি, কারণ এই 3টাই ভালো, ঠিক আছে? তবে আমি এই 3 নাম্বার প্রি লার্নিং পেজটা নিব, যেইটা। তো আপনি কোন প্রি লার্নিং পেজটা নেবেন সেটা দেখে সিলেক্ট করবেন। 1 নাম্বার নেবেন নাকি 4 নাম্বার নেবেন নাকি 2 নাম্বার নেবেন নাকি 3 নাম্বার নেবেন, যেটা ইচ্ছা আপনার, সেই প্রি লার্নিং পেজটা আপনি এখান থেকে নেবেন। তো ওই প্রি লার্নিং পেজটা আমরা এখন এই যে দেখেন, আমি এই 3 নাম্বার, এটা হচ্ছে আমার যে অফারটা আছে, যে অফারটার নাম K2 Massublu IT, ঠিক আছে? এই অফারটা 3 নাম্বার প্রি লার্নিং পেজ, এটা 91670, এই যে এটা হচ্ছে 3 নাম্বার প্রি লার্নিং পেজ। তো এটা ওপেন করার পর এইরকম দেখতে পাচ্ছি, আমি এই প্রি লার্নিং পেজটা ইউজ করব। তো এই প্রি লার্নিং পেজটা আমি কি করব, এখানে যা আছে A to Z সবকিছু আমি কপি করব, যেহেতু প্রি লার্নিং পেজটা আমাকে দিয়ে রাখছে। দেখেন এখানে কিছু ইমেজ আছে, কিছু টেক্সট আছে, কিছু আর্টিকেল আছে, তাই না, কিছু কন্টেন্ট আছে, সবকিছু কিন্তু এখানে আছে, আবার ফিনিশিং লাইনও কিন্তু ক্লাসে আছে। তো এখন আমি তাহলে এই পুরো প্রি লার্নিং পেজটা কপি করব। কিভাবে কপি করতে হয় দেখেন। তো আমি আবারও বলতেছি, আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেই প্রি লার্নিং পেজ নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমি এখান থেকে এই প্রি লার্নিং পেজটা নিব, এই জন্য আমি পুরোটা কপি করব। তো আপনি যে প্রি লার্নিং পেজটা নেবেন সেই প্রি লার্নিং পেজটা আপনি পুরোটা কপি করবেন। আমি যেভাবে করে মাউস বার দিয়ে সিলেক্ট করলাম, এভাবে করে টেনে টেনে এই যে এই পর্যন্ত নেবেন, নিচে এই ফাংশনটা নেওয়ার দরকার নেই। যারা এই প্রি লার্নিং পেজটা ইউজ করবেন তারা হচ্ছে এইটা আপনারা হচ্ছে কপি করবেন না। তো আমি যাই হোক, আমি যেভাবে প্রি লার্নিং পেজটা কপি করলাম মাউস বার টেনে টেনে, তো আপনি এইভাবে করেও করতে পারেন, অথবা কম্পিউটারের যে শর্ট কমেন্ট আছে, কিবোর্ড কন্ট্রোল সি, এই কন্ট্রোল সি দিয়েও আপনি পুরো পেজটা কপি করতে পারবেন। এবং যারা ফোন ইউজ করেন তারা হচ্ছে আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা সিলেক্ট অলে ক্লিক করলে পুরো পেজটা সিলেক্ট হয়ে যাবে। কপি কিভাবে করতে হয় এটা তো একেবারেই বেসিক বিষয়, তারপরে বলে দিলাম যে মানে যারা ফোন ইউজ করবেন তারা সিলেক্ট অল করবেন, ফুল পেজটা সিলেক্ট অল করলে ওটা পুরোটা কপি হবে, ঠিক আছে? আর যারা কম্পিউটার ইউজ করেন আমি তো দেখাই দিলাম আপনাদেরকে প্র্যাকটিক্যালি, যে মাউস বার এভাবে করে টেনে টেনেও করবেন, অথবা আপনি হচ্ছে কন্ট্রোল সি এইটা দিয়েও পুরো পেজটা কপি করতে পারেন। তো অবশ্যই আপনি যদি এই প্রি লার্নিং পেজটা নেন তাহলে আপনাকে এই যে পর্যন্ত কপি করতে হবে, এই যে পর্যন্ত, ঠিক আছে? নিচের এতটুকু লেখা কপি করার দরকার নেই, এই যে এতটুকু জিনিস আপনাকে কপি করার দরকার নেই, ঠিক আছে? জাস্ট এই পর্যন্ত সুন্দর করে কপি করবেন। তো আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর কোথায় যাব, কপি করার পর আমরা ব্লগার অ্যাকাউন্টে যাব, এই যে ব্লগার অ্যাকাউন্ট, ঠিক আছে? এই ব্লগার অ্যাকাউন্টে আসলাম। তো এখানে এসে দেখেন এই যে লাঠির মতন লাফালাফি করতেছে আমরা দেখতে পাচ্ছি, এইখানে এসে আমরা এটা পেস্ট করে দেবো, এই যে পেস্ট করলাম। দেখেন পুরা প্রি লার্নিং পেজটা আমি কিন্তু কপি করে এখানে পেস্ট করে দিলাম। কোথায়? ব্লগারে এসে অবশ্যই ওইভাবে করে সুন্দর করে সিলেক্ট করে নেবেন কোনটা প্রি লার্নিং পেজ নিয়ে যাচ্ছেন, 1 থেকে 5 নম্বর যে কোনো একটা নেবেন, ওপেন করে সেটা ফুল কপি করে ব্লগারের এখানে আগে থেকেই তো আপনি টাইটেল লিখে রাখছেন এবং একটা সাদা পেজ ছিল, তাই না? এখানে কিন্তু আমরা এটা এখানে এসে মাউস বার এখানে এসে পেস্ট করে ফেললাম, বাস। তারপর এই যে আমাদের এই অ্যাকাউন্ট মানে আমাদের প্রি লার্নিং পেজটা কিন্তু A to Z ছবি পর্যন্ত সবকিছু কিন্তু কপি হবে। তো যদি আপনি ঠিকভাবে কপি না করতে পারেন তাহলে কিন্তু ছবিগুলো কপি হবে না, ভালো করে আপনাকে কপি করতে হবে এবং ছবি সহ যেন আসে কপি হয়, ঠিক আছে? এবং সেটা আপনি এখানে পেস্ট করলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই প্রি লার্নিং পেজটা আমি নিব, 3 নাম্বার প্রি লার্নিং পেজ, এটা আমি অলরেডি ইউজ করে ফেলছি। তো আপনি চাইলে অন্য প্রি লার্নিং পেজে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে 1 থেকে 5-এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এখান থেকে উপরে আমরা দেখতে পাচ্ছি যে এতটুকু লেখা ব্লগ ডিসেবল মার্সি, এটা শুধুমাত্র এই প্রি লার্নিং পেজের ক্ষেত্রেই বলতেছি। এখানে একটা ফাংশন আছে ব্লগ ডিসেবল মার্সি, হোম, অ্যাবাউট, হাবিজাবি অনেক কিছু লেখা আছে। তো এই জিনিসটা খারাপ দেখা যাচ্ছে, এই জন্য এই জিনিসটা আমি কি করব, ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব, ঠিক আছে? আপনারা অবশ্যই ব্যাক স্পেসে কি হবে লেখা মনে করেন একটা টাইপ করলেন, ওটা কি হবে আমরা কেটে দিব, ক্রস বাটনে ক্লিক করে তো ওই লেখাটা কেটে দিতে হয়, তাই না? তো সেরকম এটা সিলেক্ট করবেন বা আপনি মাউস বারটা এখানে নিয়ে এসে ব্যাক স্পেসে ক্লিক করলে যে ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এই যে মানে আপনি মনে করেন এখানে কোনো একটা জিনিস লিখছেন, এই যে এটা লিখছি, তখন আমি কেটে দেবো, কি হবে, এই যে ব্যাক স্পেসে ক্লিক করলে যে একটা একটা করে কেটে যাচ্ছে। তো এইভাবে করে আপনি উপরের অংশটুকু কেটে দিবেন, ঠিক আছে? কেটে দেওয়ার পর
শুধুমাত্র এই পি লার্নিং পেজটা যারা নিছেন, এটা আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, টেনে ধরে উপরে। তারপর এখানে একটা স্পেস আছে, এটা ব্যাগ স্পেসে ক্লিক করে স্পেসটা কমে দিলাম। মানে একেবারে সহজ কথায় একটু বোঝার চেষ্টা করবেন যে আপনি যে পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করবেন এখানে, ঠিক আছে? এই পি লার্নিং পেজটা যদি আপনি কপি করে পেস্ট করেন, তাহলে এই পি লার্নিং পেজের উপরে ব্লক ডিসেবল মারছি যে এতটুকু যতটুকু অংশ থাকবে অতটুকু অংশ ব্যাগ স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে একটা স্পেস বাদ দিয়ে উপরে ছবিটা উঠাই দিবেন। তারপর এই যেখানে ডেট আছে দেখেন, এখানে কি আছে, জাস্ট ছবির নিচে এই পি লার্নিং পেজটা যারা ইউজ করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এই ছবিটার নিচে একটা ডেট আছে 6/7/2024। তো এইটা আপনি ব্যাগ স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন, বাস ডিলিট হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে করে আপনাকে এটা করতে হবে। তারপর অন্য যদি পি লার্নিং পেজ আপনি নেন অন্য অফারে অন্য দেশের, তাহলে ওইটা কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে? ওইটা জাস্ট সুন্দর করে কপি করে পেস্ট করে দিবেন, বাস শেষ। তাহলে দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটের তিনটা জিনিস মেইনটেইন করলাম। এক নাম্বার ওয়েবসাইটের টাইটেলটা, দ্বিতীয় আমরা যে পি লার্নিং পেজ আমাদের যে অফার আছে সেই পি লার্নিং পেজের 1 থেকে 5 এর মধ্যে যেটা ইচ্ছা ওই পি লার্নিং পেজটা সুন্দর করে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এবং এই পি লার্নিং পেজটা যদি আপনি নেন তাহলে উপরে অংশটুকু আমরা ডিলিট করলাম, আর এখানে ডেট ছিল সেই ডেটটা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম। আর অন্য যারা পি লার্নিং পেজ নেবেন অন্য দেশের, তো সেই ক্ষেত্রে আপনি কোনো কিছু করতে হবে না, জাস্ট সিলেক্ট অল করে কপি করবেন ফোন ইউজ করলে, এবং কম্পিউটার ইউজ করলে কিভাবে কপি করতে হয় এটা আমরা নিশ্চয়ই জানি। তো সুন্দর করে কপি করে এখানে পেস্ট করে দিব, বাস শেষ। তাহলে দেখেন একটা ওয়েবসাইটের ফার্স্টে টাইটেল আমরা দিলাম, তারপর দ্বিতীয় যে বিষয়টা কিছু ইমেজ, কিছু হচ্ছে এই যে কিছু ইমেজ, অনেকগুলো ইমেজ আছে, তারপর কিছু টেক্সট, কিছু আর্টিকেল আছে, ঠিক আছে? এবং নিচে এই যে ফুটার অংশও কিন্তু এখানে আছে, ঠিক আছে? এই যে লাস্টে এইগুলো হচ্ছে ফুটার অংশ, ঠিক আছে? তো আমাদের কিন্তু একটা ওয়েবসাইট তিনটা জিনিস কিন্তু কমপ্লিট, তাই না? কি কমপ্লিট হয়েছে কিনা, মানে তিনটা যে ক্যাটাগরি আছে এই তিনটা ক্যাটাগরি কমপ্লিট করছি না? ফার্স্টে টাইটেল তো দিলাম, টাইটেল দেওয়ার পর এখানে তো আছেই লেখা, কিছু টেক্সট আছে, কিছু হচ্ছে কন্টেন্ট আছে, তারপর ফুটার অংশ আছে, তাই না? পি লার্নিং পেজে কিছু টেক্সট, কিছু আর্টিকেল এবং ফুটার অংশ এগুলো থাকেই, সবগুলো দেশের আছে। তো আপনি সেটা পেস্ট করলেন, তাহলে তো আমাদের তিনটা জিনিস আমাদের কমপ্লিট হইলো, তাই না? তো যাই হোক, কমপ্লিট হওয়ার পর তাহলে কি করতে হবে, এই যে ডান পাশে বি কেয়ারফুল, অবশ্যই এইভাবে করে করার পর, অর্থাৎ পি লার্নিং পেজ আপনি কোনটা নেবেন সেটা সুন্দর করে পেস্ট করার পর এইটা অবশ্যই আমাদেরকে আপডেট করতে হবে। মানে আপডেট বলতে যে পাবলিশ, কি লেখা আছে ডান পাশে, এই যে মাউস বাটন খেয়াল করবেন, ডান পাশে একটু লক্ষ্য করবেন, এখানে কি লেখা, পাবলিশ। এই পাবলিশ অপশনে 100% ক্লিক করতে হবে। যদি পাবলিশ অপশনে ক্লিক না করেন, এতক্ষণ যা যা কাজ করলেন একটা কাজও আপনার এখানে সেভ হবে না। তো এখান থেকে অবশ্যই আমাদেরকে যে পাবলিশ অপশনটা আছে এই পাবলিশ অপশনটাতে ক্লিক করতে হবে। তো আমি পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা পাবলিশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে দিস উইল পাবলিশ দিস পোস্ট টু ইয়োর ব্লগ। আপনি কি এখানে পাবলিশ করতে চাচ্ছেন এই পোস্টটা এই ব্লগারে? তো হ্যাঁ, আমরা এই যে কনফার্ম করতে চাচ্ছি, এখান থেকে আমরা কনফার্ম অপশনটাতে ক্লিক করে কনফার্ম করে দিব, ঠিক আছে? তো এখান থেকে যে কনফার্ম করে দিলাম, তো দেখেন এই যে পাবলিশিং পোস্ট, আপনারা অবশ্যই পাবলিশ অপশনে ক্লিক করে কিন্তু কনফার্ম করে দিতে হবে। তাহলে দেখেন এই যে এখানে যে আমরা পোস্টটা করলাম সেটা কিন্তু এখানে অলরেডি পাবলিশ হয়েছে, এই যে লেখা আছে 15ই জুলাই, ঠিক আছে? আছে কি কত তারিখ, 15ই জুলাই। তো সেক্ষেত্রে এই যে 15ই জুলাই লেখা আছে, দেখেন এই যে তারিখটা লেখা আছে, ঠিক আছে? আপনি আসলে যদি আজকে করেন তাহলে 15 জুলাই লেখা থাকবে, আগামীকাল যদি আপনি পোস্ট করেন তাহলে আগামীকালের আবার ওই যে লেখা থাকবে 16ই জুলাই। মানে যেই দিন আসলে পোস্ট করবেন সে ডেটটা এখানে দেখতে পারবেন। এখন আপনার মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে আমরা বুঝতে পারলাম, আমরা নিউ পোস্টে গিয়ে অ্যাডকমো মার্কেট প্লেসে গিয়ে আমরা যে অফারটা নিয়ে কাজ করব ওখান থেকে 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা মানে পি লার্নিং পেজ আমরা নিব, এবং পি লার্নিং পেজ গুলো চাইলে আমরা ওপেন ইউআরএল এ ক্লিক করে বা স্কোয়ার শেপের যে বক্সটা আছে ওখানে ক্লিক করে করে আমরা দেখতেও পারি, এবং সেখান থেকে আমার যেটা পছন্দ 1 থেকে 5 এর মধ্যে অবশ্যই পছন্দ করার চেষ্টা করব আমরা। ওখান থেকে সুন্দর করে কপি করে আমরা নিউ পোস্টে মানে এসে উপরে টাইটেলটা দিয়ে ওখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে পাবলিশ করে দিলাম, বাস। পাবলিশ করার পর এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে পাবলিশ 15ই জুলাই, ঠিক আছে? তো এইভাবে করে আমাদেরকে করতে হবে, ক্লিয়ার? এখন আমরা হচ্ছে আপনার মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে আমরা এইভাবে করে পাবলিশ করলাম, কপি করে পেস্ট করলাম, টাইটেল দিলাম, পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশ করলাম এবং সেটা এখানে দেখাও যাচ্ছে। তো আসলে এই যে আমরা পাবলিশটা করলাম, এই জিনিস যে জিনিসটা পাবলিশ করলাম এটা কি আমরা দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন। দেখার জন্য কি করতে হবে বলেন তো? এই যে দেখেন এখানে বাম পাশে অনেকগুলো ফাংশন আছে, মানে আমি যে জিনিসটা পাবলিশ করলাম যে পি লার্নিং পেজটা
এইটা আসলে দেখার জন্য আমাকে কি করতে হবে, এই যে ভিউ ব্লগ, এই যে নিচে লেখা আছে বাম পাশে মাউস বার খেয়াল করবেন, ভিউ ব্লগ। ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। এই ভিউ মানে কি, ভিউ মানে দেখা, ভিউ মানে ভিউ করা বা দেখা, এবং বিএলওজি ব্লগ মানে গত ক্লাসে কি বলছি, ওয়েবসাইট। তো আমরা এখানে কি করব, আমাদের ওয়েবসাইটটা ভিউ করবো বা ভিউ ব্লগ। এই ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করে দিব। তো ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের সামনে কিন্তু এই যে ফার্স্টে যে ইন্টারফেসটা আছে, তো মেসেজে কথা বলা বাড়তি কথা কেউ বলবেন না। নেক্সট টাইমে যদি আপনি এটা মিস করে ফেলেন এবং আমাকে যদি কোশ্চেন করেন, আমি কিন্তু আর দেখাবো না। যখন যেটা দেখাচ্ছি শেখাচ্ছি সেটা মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন, অন্য কোনো ধরনের কোনো কথা বলবেন না। আচ্ছা, তো এই যে আমরা এটা পাবলিশ করার পর এখানে ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করব। ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এই যে আমাদের সামনে এটা হচ্ছে আমাদের ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে এই যে উপরে দেখেন আমরা কি দিছিলাম অ্যাড্রেসে, ডেটা ইপে ডেটা ডি প্যাসো 86548.blogspot.com। আমি এটা দিছি, এই জন্য এটা শো করছে। আপনি যেটা দিবেন সেটা কিন্তু উপরে লিঙ্কে শো করবে। তারপর এই যে লেখা আছে ডেটা ইপে ডেটা ডি প্যাসো, আবার এখানেও লেখা আছে ডেটা ইপে ডেটা ডি প্যাসো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এখান থেকে রিড মোর, এই যে রিড মোর অপশনটাতে যখন যাব তখন কিন্তু আমাদের ই লার্নিং পেজটা ওপেন হবে। আমি রিড মোরে ক্লিক করি। তো রিড মোর অপশনটাতে ক্লিক করার পর এই যে এখানে আমাদের যে পি লার্নিং পেজটা আর কি কপি করলাম অ্যাড কম্বো থেকে, দেখেন এই পি লার্নিং পেজটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। ঠিক আছে, এই যে ঠিক আছে, ফুল পি লার্নিং পেজটা আমাদের কিন্তু এখানে চলে আসছে। এই ফুল পি লার্নিং পেজটা কোথায় চলে আসছে, এই যে এখানে কিন্তু চলে আসছে। তো যাই হোক, এই পি লার্নিং পেজটা এখানে চলে আসছে। তো আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আমরা জাস্ট কিন্তু পি লার্নিং পেজটা কপি করে পেস্ট করে পাবলিশ করে দিচ্ছি, তাতে ভিউ গুলোকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে মেইন যে বিষয়টা সেটা আমরা একটু বুঝবো। দেখেন এখানে লেখা আছে জুলাই 15, মানে 15 জুলাই 2024। তো আপনারা যখন পোস্ট করবেন, মানে যেই দিন আপনারা এইভাবে করে পাবলিশ করবেন সেই দিনের ডেটটা এখানে লেখা থাকবে। আগামীকাল 16 জুলাই, আগামীকাল পোস্ট করলে এখানে 16 জুলাই লেখা থাকবে। ক্লিয়ার? তো আমরা ওয়েবসাইটে কোনোভাবেই, মানে আমরা ওয়েবসাইটে কোনোভাবেই এই ডেটটা রাখবো না। এখন বলতে পারেন যে স্যার আমরা কেন এই ওয়েবসাইটে আমরা এই ডেটটা রাখবো না, যদি এটা একটু বলতেন। কি বললাম যে স্যার আমরা এই ওয়েবসাইটে আমরা ডেটটা ডিলিট করে দিব, বা কেন আমরা রাখবো না। অবশ্যই আপনাদের যে ওয়েবসাইট যে দিনে আপনি পাবলিশ করেন না কেন, সে পাবলিশ ডেটটা এই যে এখানে দেখতে পারবেন, এই যে এখানে মাউস বাটন যেটা সিলেক্ট করছে যে ডেটটা এখানে দেখতে পারবেন। তো এই ডেটটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডিলিট করে দিব। এখন ডিলিট করতে হবে এটা আমি বললাম, এটা আপনি বুঝতে পারলেন, কিন্তু কেন ডিলিট করতে হবে এইটাও আমাদেরকে বুঝতে হবে। তো আমি সেটা নিয়ে এখন কথা বলি। এই কারণেই আমাদেরকে ডিলিট করতে হবে, কারণ আজকে 15 তারিখ, মনে করেন আগামীকাল হচ্ছে 16 তারিখ। তো মনে করার কিছু নেই, আগামীকাল আসলেই 16 তারিখ। তো আগামীকাল 16 তারিখ কোনো ট্রাফিক আসলো, তো কোনো ট্রাফিক এসে যদি দেখে যে এখানে লেখা আছে 15 জুলাই 2024, আগামীকাল 16 তারিখ বা 17 তারিখ বা 20 তারিখে কোনো একটা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসলো এবং সেখানে দেখতে পাইলো যেটা 15 জুলাই 2024। তো ট্রাফিক কিন্তু মনে মনে বিভ্রান্ত হতে পারে, বা এটা মনে মনে ধরে নিতে পারে যে এইটা তো 15 জুলাই, আমি তো আজকে ঢুকছি 17 তারিখে বা 18 তারিখে বা 16 তারিখে, তার মানে এটা তো 15 তারিখের জন্য মনে হয় অফারটা ছিল, আমি তো তাহলে এই অফারটা মনে হয় পাবো না, অযথা এই ওয়েবসাইটে ভিজিট করেও আমার লাভ নেই। ঠিক আছে, ট্রাফিক এইটা মনে করতে পারে, এই জন্য আমরা এই ডেটটা রিমুভ করে দিব। ক্লিয়ার? কারণ এই অফারটা তো আমাদের 1-2 দিনের জন্য নয়, যতদিন অ্যাড কম্বো মার্কেট প্লেস এই অফারটা আছে ততদিন কিন্তু আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারবো। এই জন্য ট্রাফিক যাতে মনে না করতে পারে যে আজকে তো 17 তারিখে এনার ওয়েবসাইটে আমি ঢুকছি কিন্তু এখানে লেখা আছে 15 জুলাই, তার মানে এটা মনে হয় 15 তারিখের জন্য অফারটা ছিল, আজকে 17 তারিখ বা 20 তারিখ বা 16 তারিখ যেটাতেই হোক, তার মানে এই অফারটা আমি পাবো না, অযথা এই ওয়েবসাইটে ভিজিট করব না। কিন্তু এমন তো না যে এটা আমাদের 1-2 দিনের জন্য, অবশ্যই যতদিন অ্যাড কম্বোতে থাকবে এতদিন আমরা এটা ইউজ করতে পারবো। ক্লিয়ার? এখন কি বুঝতে পারছেন যে কেন আমরা এই ডেটটা ডিলিট করব? সকলে রেসপন্স করবেন। এখন কি বুঝতে পারছেন যে এই ডেটটা আমরা কেন রিমুভ করব? কারণ ট্রাফিক যাতে বিভ্রান্ত না হয় যে অফারটা মনে হয় আর পাওয়া যাবে না, এই ডেটটা দেখে কিন্তু মনে করতে পারে অনেক ট্রাফিক। তো এইটা যেন না হয় এই জন্য ডেটটাই রাখবো না, কারণ এই অফারটা তো আমাদের রেগুলার। ঠিক আছে, তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন এই যে
15 জুলাই, এই ডেটটা আসলে আপনারা কিভাবে রিমুভ করলাম, ঠিক আছে স্যার? এটা কেন রিমুভ করব সেটা আপনি বলে দিলেন, তবে স্যার কিভাবে রিমুভ করব, কেন রিমুভ করব ডেটটা সেটা বুঝায় আমরা বুঝতে পারলাম, কিন্তু এই ডেটটা আমরা কিভাবে রিমুভ করব এটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ, আমি সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো ডেটটা রিমুভ করা এতটা ইজি বিষয় নয় যে আপনি এখান থেকে এখানে আসলেন, সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলেন আর ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এতটা ইজি বিষয় নয়। অবশ্যই এই ল্যান্ডিং পেজে যে ডেটটা আছে বা ওয়েবসাইটে যে ডেটটা আছে, এই ডেটটা রিমুভ করার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। ব্লগার অ্যাকাউন্ট কোনটা? এটা কিন্তু ওয়েবসাইট। ব্লগার অ্যাকাউন্ট তাহলে কোনটা? এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, এইটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। এই ব্লগারের মাধ্যমে কিন্তু আপনি এই ওয়েবসাইটটা তৈরি করতেছেন, এবং এই ওয়েবসাইটটা ফুল কাস্টমাইজিংটা আপনাকে এই ব্লগারের মাধ্যমে করতে হবে। একেবারে সহজ কথায় এইটা মূলত একটা অ্যাডমিন প্যানেল, যে অ্যাডমিন প্যানেল দিয়ে আপনি একটা এই ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করবেন, কাস্টমাইজ করবেন, ডিজাইন করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা ডেটটা রিমুভ করব আমাদের ওয়েবসাইটের। এই ডেটটা রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে যাওয়ার পর কোথায় যাব? এই যে লেখা আছে লেআউট, ঠিক আছে? মানে ডেটটা রিমুভ করার জন্য কোথায় আসবো? ব্লগার অ্যাকাউন্টে। এই যেটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। ব্লগার অ্যাকাউন্টে আসার পর এই যে লেখা আছে লেআউট, এই লেআউট ফাংশনে আমাদেরকে যেতে হবে। তো আমরা লেআউট ফাংশনে ক্লিক করব। লেআউট ফাংশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফাংশন কিন্তু এখানে চলে আসছে। কি বললাম? লেআউট ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ফাংশন কিন্তু এখানে চলে আসছে, এবং এই ফাংশনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফাংশন এখানে চলে আসছে। ক্লিয়ার? মানে এই ডেটটা রিমুভ করার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট ফাংশনে ক্লিক করতে হবে। লেআউট ফাংশনে ক্লিক করার পর অনেকগুলো ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি। নিচে আমরা একটু স্ক্রল করব। তো নিচে স্ক্রল করার পর এটা কি লেখা আছে সকলে একটু পড়ে বলবেন। আমার এই যে মাউস বারটা খেয়াল করবেন, কি লেখা? এই যে এখানে কি লেখা আছে সকলে মেসেজে বলবেন, কারণ আমি আপনারা নিজেরাই বলুন তাহলে আপনাদের মাথায় থাকবে সেটা। এখানে কি লেখা আছে সকলে মেসেজে বলবেন। মানে লেআউটে যাওয়ার পর জাস্ট একটু উপর থেকে নিচে একটু স্ক্রল করবেন, পরে এই যে লেখা আছে কি লেখা সেটা পড়ে বলুন। ওকে, ভেরি গুড। ব্লগ পোস্ট, এখানে লেখা আছে কি? ব্লগ পোস্ট। আমাদেরকে লেআউটে এসে এই ব্লগ পোস্টে আসতে হবে, ঠিক আছে? মানে আপনি এই ডেটটা রিমুভ করার জন্য ব্লগার অ্যাকাউন্টে ফার্স্টে যাবেন, যাওয়ার পর লেআউট অপশনে ক্লিক করবেন। লেআউট অপশনে ক্লিক করার পর উপরে একটু ফাংশন গুলো মানে নিচে স্ক্রল করে দেখতে পারবেন, লেখা আছে, আপনারা নিজেরাই তো বললেন যে ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্ট ফাংশনটাতে আমাদেরকে আসতে হবে। এই ব্লগ পোস্ট ফাংশনটা ডান পাশে দেখেন একটা পেনের মতন আইকন আছে, একটা পেন্সিল বা একটা কলমের মতন আইকন আছে। জাস্ট বোঝানোর উদ্দেশ্যে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম যে পেন্সিল বা কলমের মতন আইকন। এটার নাম মূলত এডিট। এই যে লেখা উঠছে দেখেন নিচে এডিট। তো এটা হচ্ছে একেবারে সহজ করে লেআউটে এসে নিচে একটু স্ক্রল করে ব্লগ পোস্ট লেখা আছে। এই ব্লগ পোস্টটা ডান পাশে একটা পেনের মতন আইকন বা কলমের মতন আইকন আছে। এইটা আমরা এখান থেকে এডিট অপশনটাতে ক্লিক করে দেবো, বা ওই পেনের আইকনটাতে ক্লিক করবো। এই এডিট অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে যেখানে লেখা আছে ব্লগ পোস্ট। এই পেজটাতে আমরা হচ্ছে যে বিষয়টা দেখব, এই যে লেখা আছে শো পাবলিশ টাইম। এই শো পাবলিশ টাইমের সুইচটা অন থাকবে। কি বললাম? ব্লগ পোস্টের ডান পাশে এডিট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে শো পাবলিশ টাইম, এই শো পাবলিশ টাইমের ডান পাশে একটা সুইচ অন আছে। এই সুইচটা কি করতে হবে? অফ করতে হবে। যে ক্লিক করলে অফ হয়ে যাচ্ছে, এটা অন এরকম থাকবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে শো পাবলিশ টাইম এটা অন ছিল, এটা কি হয়েছে? অফ হয়েছে। বি কেয়ারফুল। কি করলাম আমি? এই শো পাবলিশ টাইমের ডান পাশে সুইচটা অন থাকবে, এটা আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে অফ করে দিবেন, বাস শেষ, কাজ শেষ। এডিট অপশনে ক্লিক করে এই সুইচটা অন থাকবে, এই যে এরকম অন থাকবে, সেখানে এসে অফ করে দিলাম, শেষ, কাজ শেষ। তারপর আমরা যেহেতু এই ফাংশনে আসছি, আমরা মেইন কাজটা তো করলাম তাই না? শো পাবলিশ টাইমে ডান পাশে সুইচটা অন থাকবে সেটা অফ করলাম। এখন একটু নিচে দেখি, যেহেতু আমরা এই ফাংশনে আসছি, তো 5 কমেন্টস, 5 কমেন্ট দেখবেন যে এখানে আপনার 5 কমেন্ট আছে কিনা। যদি সকলের যদিও ডিফল্ট অবস্থায় এই ফাংশনগুলো থাকবে, তারপর আপনারা যেহেতু এই ফাংশনে আসছেন সেক্ষেত্রে এগুলো চেক করবেন যে ঠিক আছে কিনা। 5 কমেন্ট মানে কোনো ব্যক্তি যদি চায় আপনার ওয়েবসাইটে যেন 5টা কমেন্ট করতে পারে, সেই ফাংশনটা আমরা অন রাখছি। যদি আপনি চান এটা অফ করবেন তাহলে অফ করতে পারেন, তবে অফ করা যাবে না। যাতে মানুষ এখানে 5টা কমেন্ট করতে পারে সেই বিষয়টা এখানে দিতে হবে। তারপর এখান থেকে নিচে আমরা যাব। নিচে আসার পর এখান থেকে দেখেন লোকেশন। তো লোকেশন নিউ ইয়র্ক ইউএসএ দেওয়া আছে। নিউ ইয়র্ক ইউএসএ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা সার্ভার থাকে। ডোমেইন হোস্টিং যখন আমরা মানে ডোমেইন হোস্টিং এর মাধ্যমে তো ওয়েবসাইট তৈরি করা হয় তাই না? তো আপনার একটা ওয়েবসাইটের তো হচ্ছে
তথ্য থাকে, তাই না? এই তথ্যগুলো একটা সার্ভারে থাকে। তো সেই সার্ভারটা মানে আমাদের ওয়েবসাইটের সার্ভারের লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ। আমরা যদিও ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতেছি, তো আমাদের ওয়েবসাইটের সার্ভারের লোকেশনটা কোথায়? নিউ ইয়র্ক ইউএসএ। এই সার্ভারে এই লোকেশন মানে এই সার্ভারে এই আমাদের যে তথ্যগুলো আছে বা ওয়েবসাইটের যে ফাংশনগুলো আছে সেগুলো ওখানে থাকবে। এটা সকলের নিউ ইয়র্ক ইউএসএ থাকবে যারা ব্লগারের মাধ্যমে করতেছেন আমার মতো করে। আর তারপরও চেক করবেন আর কি, ঠিক আছে? যদি লোকেশনটা অন্য দেওয়া থাকে তাহলে আপনি নিউ ইয়র্ক ইউএসএ টা সিলেক্ট করে দিবেন, যদিও সকলের থাকবে, যদি না থাকে তখন করবেন। তারপর নিচে দেখেন একটা ফাংশন যেখানে লেখা আছে, মানে লেখা বলতে জিমেইলের আইকন দেওয়া আছে, ব্লগারের আইকন দেওয়া আছে, টুইটারের আইকন আছে, ফেসবুকের আইকন আছে, পিন্টারেস্টের আইকন আছে, ঠিক আছে? আইকন গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলোকে, এই আইকন গুলো হচ্ছে কি, এই আইকন গুলো হচ্ছে মানে হচ্ছে যে আপনার যদি কেউ চায় যে আপনার এই ওয়েবসাইটটা জিমেইলে কি করবে, শেয়ার করবে এই ওয়েবসাইটের লিঙ্কটা, তাহলে করতে পারবে। যদি কেউ চায় ব্লগারে শেয়ার করবে, সে করতে পারবে। তারপরে যদি চায় যে টুইটার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, যদি ফেসবুকে চায় শেয়ার করবে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, তাহলে করতে পারবে। পিন্টারেস্টে যদি কেউ করতে চায় সেটাও করতে পারবে। মানে এই সমস্ত জায়গায় যদি কেউ শেয়ার করতে চায় তাহলে সে করতে পারবে। এই ফাংশনের কাজ মূলত এইটা। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে এখান থেকে আমাদের মেইন যে কাজটা, শো পাবলিশ টাইম, এই সুইচটা অন থাকবে, এটা অফ করে দিব এবং 5 কমেন্ট এটা ঠিক আছে কিনা সেটা দেখব, এবং এখান থেকে আমরা নিউ ইয়র্ক ইউএসএ এটা আছে কিনা আমাদের লোকেশন সেটা দেখব। তারপর এখান থেকে আমরা দেখব যে আমাদের এই ওয়েবসাইট লিংকটা কোন কোন জায়গায় শেয়ার করা যাবে, এই ফাংশনটা আছে কিনা, ঠিক আছে? তো এগুলো সবকিছু যদিও ঠিক থাকবে, তবে আপনাকে প্রধানত যে কাজটা করতে হবে, শো পাবলিশ টাইম এটা অন থাকবে, এটা অফ করে দিবেন। তো এগুলো সমস্ত জিনিসগুলো চেক করার পরে এই সেভ, অবশ্যই সেভ করতে হবে। এগুলো সবকিছু দেখার পর আপনি সুইচটা অফ করলেন, ভালো কথা, কিন্তু সেভ যদি না করেন তাহলে কিন্তু একটা জিনিসও সেভ হবে না। তো এই জন্য অবশ্যই শো পাবলিশ টাইম এটা অফ করে দিয়ে এগুলো দেখে তারপরে সেভ আইকনে যে লেখাই আছে সেভ, এই সেভ আইকনে সেভ করে দেবো। তো আমি সেভ করে দিলাম, এই যে উইজেট আপডেটেড, মানে আপডেট হয়েছে। এখন দেখেন এই ওয়েবসাইটে এরকম ডেট ছিল, তাই না? এখন রিফ্রেশ করি, এই ডেটটা কিন্তু চলে যাবে। বাস, এই যে ডেটটা কিন্তু চলে গেছে অলরেডি। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। এইভাবে করে আমাদেরকে ওয়েবসাইটের লেআউটে গিয়ে, ব্লগ পোস্টে গিয়ে এডিট অপশনে ক্লিক করে শো পাবলিশ টাইম সুইচটা অফ করে দিব এবং নিচে লোকেশন, কমেন্ট এগুলো দেখবো যে ঠিক আছে কিনা, তারপর সেভ করে দেবো, বাস শেষ। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো আজকে হোমওয়ার্ক এই পর্যন্তই, তবে ক্লাস এখনো শেষ হয়নি, অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। তো আজকে ক্লাসে তাহলে আমরা কি কি শিখলাম? আজকে ক্লাসে আমরা শিখলাম যে আমরা ব্লগার অ্যাকাউন্টে গিয়ে নিউ পোস্টে এসে টাইটেলটা আমরা দিব, তারপর আমাদের যে প্রি লার্নিং পেজ এক কম্বো মার্কেট প্লেসের 1 থেকে 5-এর মধ্যে, মানে আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেই অফারের 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা প্রি লার্নিং পেজ আপনি নেবেন। অবশ্যই যদি আপনার অফারে 5টা প্রি লার্নিং পেজ থাকে বা 2টা থাকে বা 10টা থাকে, যে কয়টা থাকে না কেন, 1 থেকে যে কোনো, মানে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো আপনাকে একটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তো এই পর্যন্ত, মানে আপনি ওই প্রি-লার্নিং পেজটা ওপেন করে করে দেখবেন যে আপনার আসলে কোনটা ভালো লাগে, বা তবে 1 থেকে 5-এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। তো সেই প্রি-লার্নিং পেজটা সুন্দর করে কপি করে ব্লগারের নিউ পোস্টে গিয়ে পেস্ট করে দিবেন, দেন পাবলিশ করে দিবেন, বাস শেষ। তারপর ভিউ ব্লগে গিয়ে ওয়েবসাইটে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, মানে যে প্রি-লার্নিং পেজটা ইউজ করছে সেটা শো করতেছে কিনা। তারপর ওখান থেকে লেআউটে গিয়ে ডেটটা রিমুভ করে দিবেন, বাস। এ পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি চাইলে আপনাদের ক্লাসটা আরো বেশি লং করতে পারি, তবে লং করে লাভ নাই যদি আপনি নিজেই না বুঝেন। অবশ্যই আস্তে আস্তে করে কিন্তু ক্লাসগুলো লং হবে। এমন এই যে আজকে যতটুকু শিখাইছি, আগামী ক্লাসে এর থেকে আরো বেশি শিখবেন, তারপরে ক্লাসে ওর থেকে আরো বেশি শিখবেন। এইভাবে করে করে যত ক্লাস আগাবে তত আমরা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো শিখবো এবং অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব। আমি শুরুতেই যদি আপনাদেরকে অনেক শিখাই, আমি চাইলে এই 23 থেকে 24 দিনের ক্লাস মাত্র 7 দিনে শেষ করতে পারবো, কিন্তু আপনি সেখানে 5% বুঝবেন না। তো আপনি যদি নাই বুঝেন তাহলে শিখে লাভ কি, তাই না? আমার কথা, আমি 2 লাইন যদি ভালো করে শেখাই, এইটা আপনি আপনার মাথা পরিষ্কার করে সুন্দর করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন এবং ভালোভাবে সেটা হোমওয়ার্কটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আমার হচ্ছে কথা এটা যে 2 লাইন যদি বোঝায়, এই 2 লাইন আপনাকে ভালোভাবে বুঝতে হবে, শুধু বোঝা নয়, অনেক ভালোভাবে বুঝতে হবে, যেটা এটা যেন আপনার মনে না, মানে মনে যেন সারা জীবন থাকে। এইভাবে করে বুঝতে হবে, ঠিক আছে? আমার কথা আশা করি সকলেই বুঝতে পারছেন। তবে অবশ্যই আগামী ক্লাসে আমরা দেখব যে এই ওয়েবসাইটে কিভাবে আমরা টেক্সটে অফার লিংক বসাবো, কিভাবে আমরা ইমেজে অফার লিংক বসাবো, কিভাবে বাটনে অফার লিংক বসাবো,
এবং এই অফার লিঙ্কটা আমরা অ্যাডকম মার্কেট প্লেস থেকে কিভাবে পি লার্নিং, ল্যান্ডিং, নো পি লার্নিং এভাবে করে আপডেট করে ট্র্যাকিং ইউআরএল এভাবে করে আমরা অফার লিঙ্কটা নিয়ে কিভাবে আমরা মানে অফার লিঙ্কটা আমরা কিভাবে পি লার্নিং পেজে সেট আপ করবো, কিছু কিছু ইমেজ, কিছু টেক্সট এবং কিছু বাটনে, এই বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ক্লিয়ার? আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন। তাহলে হোমওয়ার্ক কি থাকলো? এক কম্বো মার্কেট প্লেস থেকে 1 থেকে 5 এর মধ্যে আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন ওই 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা পি লার্নিং পেজ সুন্দর করে কপি করে নিউ পোস্টে গিয়ে পেস্ট করে দিবেন এবং টাইটেলটা অবশ্যই দিবেন। তারপর হচ্ছে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর লেআউটে গিয়ে ডেটটা জাস্ট রিমুভ করে দিবেন। এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? সকলকে কি বোঝাতে পারছি? আপনারা কি সকলে প্রপারলি বুঝতে পারছেন আমি যে হোমওয়ার্কটা আপনাদেরকে দিলাম 6 নম্বর ক্লাসের? সকলে একটু রেসপন্স করবেন। ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আগামীকাল ঠিক রাত 9টা 30 মিনিটে আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে।